বেশ একটা হার্ডশিপের মধ্য দিয়ে আপনি গিয়েছেন এনসিপির সাথেও এই নির্বাচনে প্রার্থিতা করতে গিয়ে, অ্যান্ড ফাইনালি ইউ আর দ্য ক্যান্ডিডেট রাইট নাও। সো কি পাবে স্টুডেন্টরা আপনার কাছ থেকে, চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে সংক্ষেপে? আমি আসলে ক্যাম্পাসে এসেছি কারণ গণ অভ্যুত্থানের পরে আসলে ক্যাম্পাসগুলো রিফরমেশন হওয়া উচিত, ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি চলে সেখানে রিফরমেশন হওয়া উচিত, এবং সেই জায়গাতে রিফরমেশনের মূল জায়গা যারা যার যার আইডিওলজি নিয়ে চলবে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো মাদার পার্টিকে সার্ভ করবে এমন কোনো রাজনীতি আসলে ক্যাম্পাসে চলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল, বা আমি মনে করি যে 5 আগস্টের পরে মূল কাজ ছিল সবগুলো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে নিয়ে বসা এবং বসার মাধ্যমে ভবিষ্যৎ ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে তার একটি রূপরেখা প্রদান, যেখানে তারা ব্যর্থ হয়েছে এবং আমিও সেখানে অন্তর্ভুক্ত। সেই জায়গা থেকে আমি চাই যে একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হবে। আমি যদি জিএস পদে নির্বাচিত হতে পারি সেখানে সবাই সবার মতামত প্রদান করবে এবং মতামত প্রদানের মাধ্যমে তারা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির রূপরেখা প্রদান করবে, এবং একই সাথে তাদের মধ্যে যারা নির্বাচিত, হয়তো এখানে একজন নির্বাচিত হবে, যারা নির্বাচিত হতে পারবে না সেই প্ল্যাটফর্মে যুক্ত থাকার মাধ্যমে তারা বিরোধী সংসদের কাজ করবে। কারণ এখানে যারা নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে তারা কিন্তু তাদের যে চটকদার বিভিন্ন ইশতেহার সেগুলো আর বাস্তবায়নের দিকে দৃষ্টি রাখে না, কারণ তাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নেই। কিন্তু আমি মনে করি যদি আমি নির্বাচিত হতে পারি সেখানে অবশ্যই বিরোধী সংসদ আমি প্রতিষ্ঠা করব। এর পাশাপাশি ছাত্র সংসদ যেন সারা বাংলাদেশেই সার্বজনীন হয় সেই ব্যাপারেও আমি জনমত গঠনের জন্য কাজ করব। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ রাষ্ট্রকে তার চিন্তা সরবরাহ করা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার পর থেকেই রাজনৈতিক বিভিন্ন স্বার্থ হয়তো সার্ভ করেছে, কিন্তু তার চিন্তাগত জায়গা থেকে সার্ভ করতে পারেনি বা রাষ্ট্র সেই সুযোগ দেয়নি। তো আমার জায়গা থেকে আমি মনে করি আদর্শ জাতি রাষ্ট্র গঠনের জন্য যে উপকরণ প্রয়োজন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ রাষ্ট্রকে সার্ভ করবে। সেজন্য সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের কালচার উন্মুক্ত করে দেওয়া উচিত। উদাহরণস্বরূপ আমি যদি বলতে পারি যে চারুকলা কিন্তু যারা আর্ট করে, আমি কিন্তু সেই আর্ট বুঝি না, কিন্তু যারা ফ্রান্সের শিক্ষার্থী তারা কিন্তু আর্টগুলো বোঝে এবং সেখানে কিন্তু আর্টিস্টদের অনেক বেশি মূল্য। এই কারণে বাংলাদেশে যারা আর্টিস্ট তারা কিন্তু অনেকখানি হীনম্মন্যতায় ভোগে। তো আমি যদি আর্ট বুঝতে পারি তাহলে কিন্তু আর্টিস্টদের মূল্য বাড়বে এবং জাতিরাষ্ট্র গঠনের যে ভিত্তি সেটি প্রতিষ্ঠিত হবে। এজন্য আর্টকে সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দেওয়া, আমি সেই কাজটি করব যদি জিএস পদে নির্বাচিত হতে পারি। আমি আরও বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একক কোনো ছাত্র সংগঠনের প্রাধান্য থাকবে না যদি আমি জিএস পদে নির্বাচিত হতে পারি, কেননা মাদার পার্টিকে সার্ভ করার মাধ্যমে এই বাংলাদেশের যে ছাত্র রাজনীতি সেটি কলুষিত হয়েছে। আমি কোনো ছাত্র সংগঠনকে আঘাত করে বলছি না, কিন্তু আমি বলতে চাই প্রতিটি ছাত্র সংগঠন বিগত সময়ে তাদের মাদার পার্টিকে সার্ভ করে এসেছে এবং 9 দফার যে 7ম দফা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা সেটি এখনও সম্ভব হয়নি। যে দায়িত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের, সেই দায়িত্বের প্রতি, কমিটমেন্টের প্রতি আমি পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।